গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে আমার ঘরের মেলা বসে গেছে। এই যে পুজো সোনা, ওই যে মাম্মাই মাম্মাই, আর এই হাই করে দিয়েছে। আর এই যে মাম্মা করে দিচ্ছে হাই, আর এই যে আমার ছেলে, এই যে আমার পুচু বাজা। তো অনেকক্ষণই উঠেছিলাম আজ, কারণ স্যার পড়াতে এসেছিল, মানে পড়াতে এসেছিল স্যার। তো উঠে গিয়ে আবার রুটি আর আলু পটলের তরকারি করেছিলাম, চচ্চড়ি মতো দিয়ে সবাই খেয়েছে। আমি একটু গ্রিন টি খেলাম, আজকে বেলপানা করেছিল সেটাও খাওয়া হয়েছে। আর এই যে দেখার একজন লেটকে পড়ে রয়েছে। আর এই যে আকামের কামটা দেখো, ও চাকামের কাম করে আমার মাম্মা। এটা তারপর সোনা মাম্মা, এটা সোনা মাম্মা। তো ও বসে রয়েছে এখনো ঘরে, দেখো এক হাঁটু হয়ে রয়েছে, কাল থেকে তো কোনো কাজই করিনি, সেগুলো রয়েছে এখন গুছাবো। 12টা বাজতে যাচ্ছে। তো তোমাদের সাথে যাবি যাবি পরে না, আজকে না কাল থেকে যাবি। এখনো মাছগুলো তোলেনি ভালো করে। আমি সারাতে কাকুর দোকানে গেছিলাম, তো দেখে এসেছি। মাছগুলো পরিষ্কার করেনি, অনেক মাছ ওই দিকটা ভেসে উঠেছে, ভাসা আছে। না না দেখেছি, যাবো অনেকদিন যাবো, 3-4 দিন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখন এই যে আমি ঘরে এখন এবার কাজগুলো করবো, কিন্তু এদেরকে নিয়ে বসে আছি কারণ ওর মা কাজ করছে, সবাই একসাথে কাজ করলে অসুবিধা হয়, ওই জন্য আমি বসে রয়েছি। আমার পকলাসোনাকে এই যে পকলাসোনা আজকে শনিবার নিরামিষ। ও মাছটা ধুতে হবে, মাছ ধুতে ভুলে গেছি। চলো সাথে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আমার আজকে ভাত, ডাল আর ঝিঙে আলু পোস্ত, পাঁপড় ভাজা, চাটনি হয়েছে। চাটনি তো খাবো না, আনিনি। আর বিবর্ষ গরম করছে, এসি চলছে। আর এই স্নান টান করলাম ভাজা টালা কালকে, যেহেতু কালকে সব কিছু কাজ হয়নি, সেহেতু পড়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, ওর জন্য লেট হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি খেয়ে নিই, এতে কতক্ষণই লাগবে, এই তো সময় বেশ হয়ে যাচ্ছে। এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, ডাল পোস্ত, টক ডাল পোস্ত। কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। চলো খেয়ে নিয়ে আবার আসছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন শুয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে গেছি, আবার শুলামই 4:30টার সময়। তো এখন 7টারই আগে উঠেছি। দুধ গরম হয়ে গেছে, দুধ এসেছিলো, আবার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবানের একটু জ্বর এসছে, গাঁটাও গরম, যাই না কি, আমি ওই নিয়ে কোনো কথা বলতে যাই না, ওর ব্যাপার নিয়ে। তো এখন যাব ওষুধ আনতে, ওষুধটা নিয়ে আসি। আর দুধ গরম হয়ে গেছে, দুধ খাইয়ে দিই, ওষুধ খাইয়ে দিই। দেখি কি রান্না করি রাতেরবেলা। আলু তো সিদ্ধ বসিয়ে এসেছি, দেখা যাক কি করা যায়। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ওষুধের দোকান থেকে গিয়ে ওষুধ নিয়ে এসেছি বাবানের জন্য। বাবানের কাটা আবার গরম হয়েছে। তো এখন আবার ময়দা আর ইস্ট সব কিনে নিয়ে এসেছি। কাজু বাদাম পোস্ত, টক দই, ওখানে আলুর দম রেডি। তোমাদের সঙ্গে সে রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর কষ্ট হচ্ছে। আর এখানে দেখো এই যে রেখে রেখেছি দিয়ে, এখন 2 ঘন্টা মাখা থাকবে, 10:30টার সময় করবো ওটা।
নানপুরি করবো। আর আলুর দম কমপ্লিট হয়ে গেছে। আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে। পোস্ত টক দই দুধও দিয়েছি আজকে। তো চলো দেখতে থাকো। আর শরীরটা খারাপ হচ্ছে, আমি কিছু করতে পারছি না। ময়দাটা কতটা ফুলেছে, আর এই দেখো কত সফট সফট এটা হয়েছে নানটা। আর এই যে আলুর দমটা খুব টেস্টি হয়েছে, সবাই বলছে। আমার জিনিস ভালো হবে আর আমি তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কখনো হতে পারে? তো আমি আবার লেগে পড়লাম। তো মনাকে আগে দিয়ে আসি, মনাকে খেতে দিয়ে আসি। সবাইকে দিয়ে দিয়েছি, আর শুধু মনারটা বাকি। মনাকে দেবো, ব্যাস। তারপরে আর বেশি ভাজবো না, অল্পই ভাজবো। অল্পই ভাজবো। দাঁড়াও, আমি আগে দিয়ে আসি, তারপর আবার আসছি। খেতে ভালো লাগে। আজকে আমার ডিনারটা দেরি হয়ে গেল, কি করবো বলো, এগুলো তো করতে টাইমে লাগে। আর এইগুলো করবো আর আগে আমি খেয়ে নিলে তো হয় না। তাই যতটা পারবো করবো, যতটুকু পারবো। বাদ বাকিটা মেখে রেখে দেবো, আবার কালকে করে দেবো। তুমি রান্নাটাও করবো। তারা আসবে না, আসলে ভালো হতো। তো দোকানের থেকে কিনে খাওয়া আর ঘরে বসে খাওয়া মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কি ঠিক না বলো? আমি চেষ্টা করি সবসময় করার, কিন্তু শরীরটা এখন আমার যেহেতু সঙ্গ দিচ্ছে না। আজও শরীরটা খারাপ, কিন্তু বাগানেরও শরীরটা খারাপ। বাগানে যেহেতু জ্বর এসেছি বললাম, আমি চেষ্টা করি করার, কোনোরকম করে দেওয়ার। তোমরা একটু অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওতে, বলো যে আমার চেষ্টাটা কি ভুল। চেষ্টা করি তো মানুষ এত কিছু করে, তাই না? তো কালকে বলেছি সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাছ ভাজা করতে, কারণ দাদা কালকে বলেছিলাম 2 কেজি ওজনের একটা কাতল মাছ এনেছিল। কাতলা মাছ যেটা বলে, আমি মেয়েরা বলে বলে রেসিপিটা আমার এনেছিল। মানে দাদার এক বন্ধু ধরেছে পুকুর থেকে, দাদাকে দিয়েছিল। সেই কাতলা মাছটা আছে। আর তার মধ্যে আবার আজকে চিকেন নিয়ে এসছে। তা আমি বললাম চিকেনটা কালকে আমি করবো, অনেকদিন চিকেন আমি করি না। তো সকালবেলা ম্যারিনেট করে রেখে দেবো, কারণ সবই আছে প্রচুর মধ্যে। সকালবেলা ম্যারিনেট করে রেখে দেবো, রাত্রিবেলা চিকেনটা করবো, চিকেন করবো, চিকেন কষা করবো। দেখি কী করা যায়। ইচ্ছা থাকে অনেক কিছু করার, কিন্তু খেতে ইচ্ছা, আমি খেতে ভালোবাসি। সত্যি কথা, আমাকে শরীরে এমন রোগ ভগবান দিয়েছে যেটাতে আমার সব বন্ধ। চলো বাড়িতেই খাই। কষ্ট হচ্ছে, কারণ আমার এখানটা পুরো বন্ধ করে দিয়েছি। বড় একটু কষ্ট হচ্ছে, কিন্তু কী করবো বলো। এখানটা খোলা থাকলে একটু হাওয়াটা আসে। কিন্তু আগে এটা বন্ধ করে দিয়েছে। আরও তাড়াতাড়ি হতো, মনাকে কিছু আন্টি পড়াতে আমি দোকানে গেছিলাম। সেই আন্টি আবার তাদের বাড়িতে নিয়ে গেল, আমের পান্না করে খাওয়ালো, আম পান্না। তো এই হিসাবে চট করে লেট হলো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আমি আগে ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি, নাহলে তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। আমি নিজে টেস্ট করেছি, খুবই ভালো লাগছে খেতে।
হয়তো তোমায় যে কিমনো রাক্ষসী ভর করেছিল কে জানে, কিন্তু আমি নিশ্চিত যে এটা তোমার দিদি কোনোদিনই চাইতো না। আজকে আলুর দমটা একটু কিউট হয়েছে। আমি এখানে কেন? সত্যি সুন্দর। এবার তুমি আরাম করে হট স্প্রিং উপভোগ করো। বস মোনা কাজকর্ম মিটিয়ে ফুটবল খেলবো বলো। এখন বই পড়তেই চাই না। আরে খুঁজে দেবো, মুখে দিয়ে দিয়েছিল। বাবা বাবা যাস না বলতে যাস না। বাবা এ বাবান শোন, এ বাবান এ বাবান এ বাবান এ বাবান। তুমি এখানে কি করছো? বলো যাচ্ছি না জল ছাড়াই খেলাম। আমার সঙ্গে হাঁটবি চ এখন, একটু পাইচারি কর। এই রিপোর্টটা আমার একদম ভালো লাগে না। কিছু কিছু মানে কিছু আছে যেটা খেলে কমে যাবে। নুন দিয়ে, হ্যাঁ বিট নুন দিয়ে, লেবু দিয়ে জল খাও, পায়খানা দিয়ে পায়খানা করে নাহলে ওআরএসের জল খা কন্টিনিউ। ইংলিশ গ্রামার বই কার এটা? ও নিয়ে গেছিল, ও নিয়ে গেছিল। ও জানে। হ্যাঁ হ্যাঁ ও নিয়েছিল মানে আরে ও স্যার বলছে ওকে আছে সকালে পরীক্ষা দেবে। আব্দুল করতে নিয়েছিল না স্যার বলছে দিতে। ও তোর তো এখন মনে হচ্ছে নানপুরিটা কালকে করলেই ভালো হতো, মাংস দিয়ে। অনেকদিন মাংস দিয়ে নানপুরি খানি কোনো দিন থাক। বাড়িতে করা যায় না, ভালো হয় না ওইটাই। যেগুলো এখানে 3 টাকায় বিক্রি করে ও আমার 4 টাকায় কে? কান্তদের ওখানে 4 টাকা। এই পেনগুলো কান্ত 20 নিচে না না কোন কোন দোকানটা? কান্তদের স্কুলের সামনে ওখান থেকে নেয় না তো। আগে আমি এই পেনটা নিয়েছি। এই পেনটা না ও এমনি পেনগুলো দেখে নেয়। এ বাবা শাড়ির দোকানে পাশে যে লোকটা বসে থাকে ওর কাছ থেকে নিস তো। হ্যাঁ 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 আরে আমি বয়স্ক না তো, ও বয়স্ক লোকটার থেকে তো নি। বলছি না ওই দোকান থেকে না। হ্যাঁ দোকানের পাশেরটাই তো বলছি। দোকান না এমনি বসে থাকে, হ্যাঁ হ্যাঁ ওর কথাই বলছি, হেভি দাম পেয়ে। কিন্তু ও তোর থেকে না, ওর তো দাম কম। জেল পেনের দাম 20 টাকা। বয়স্ক লোক একটা, বয়স্ক না, আরে ওটা বলছি ওইটা শাড়ির দোকানের পাশে। ওটা বুড়ো ওর কাছ থেকে নেয়, বুড়োর তাই তো বলছি। হ্যাঁ এটা বুড়োর কাছ থেকে নেয়। ওই তো বয়স্ক হইতে মাঝ বয়স। বুড়ো ওটা বুড়ো শাড়ির দোকানের পাশে বসে একটা দোকানে। দোকান না, কাজ চলছে খোলা খোলা কিছুতে বসে। বুড়ো টাক মাথা। হ্যাঁ
আর তোর কানের বাটা মনে হয় ওই স্কুলের সামনে দোকানে হ্যাঁ আপেলের দোকান। আমার অনেকক্ষণ হ্যালো ফ্রেন্ডস, আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। আর দেখো কি হলো আমার আঙুলটার সাথে নখটার সাথে, সেখানে বলছে একটু কিছু পার খুব ব্যথা করছে। কিছু সময় নাচতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে বাথরুমের ড্রামগুলো ভরছিলাম, আবার উপর থেকে ড্রামটা পড়ে যেত, সেই কারণে আমি ড্রামটারে মানে ঠিক করে রাখতে গিয়ে আমার এই নখটা ভেঙে গেল। এত ব্যথা করছে না, মাথা চেটে 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 খারাপ করে খুব ব্যথা করছে, মানে ফটাস করে ভেঙে যাওয়া তো কাঁচা ওই আন্টিটা ওর বাবা নিজেই বলছে ওই আন্টিটা তো যাই হোক, যেটা যার যতদিন আয়ুষে ততদিন থাকবে। তো ব্যথাটা করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো যাই হোক, খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পর আমি বাইরে রাস্তায় গিয়ে পাইচারি করছিলাম, আর বাবানের জ্বর দেখলাম, তো জ্বর এখনো আসেনি, জ্বর এখন নেই। আর আমি ওষুধটা নিয়ে বসেছি, এখন আর ওষুধ খাওয়াবো না, 100 জ্বর না উঠলে খাওয়াবো না। তো দেখি 100 উঠুক। আর আজকে অবেলা করে খেয়েছি বলে, যদিও 3টেই খেয়েছি, 3টে খেতে পারছিলাম না, 2টো খেলে ঠিক হতো, কিন্তু নিয়ে নিয়েছিলাম। ওটা এঁটো থালা ছিল, ওটা মনার ছিল থালাটা, ওই থালাতেই আমি আবার নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেই খাওয়ার জন্য আমি আর করিনি। তো রাস্তায় পাইচারি করলাম, তারপরে এলাম, দিয়ে বাথরুমে জল ভরে বাবানকে স্নানটা করালাম আমি, কারণ চান করেনি। তো যাই হোক, বাবান মানে আমি ভিডিওগুলো করে নিই, রিলসগুলো 2-1টা পোস্ট করে নিই, কারণ শরীরটাও ঠিক লাগছে না, না করা হলেও হবে না, তো করে নিই, তারপর আবার আসছি। দেখতে পাচ্ছ আমি এখন ফ্রেশ হয়ে তো গেছিলাম, দিয়ে আবার রিলসগুলো পোস্ট করে এলাম। তো বাবানের শরীরটা আবার খারাপ করছে, তো বাবা এখন শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়েছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আমি আশা করি ভিডিও তোমাদের একটু একটু করে হয়তো ভালো লাগবে। আজকে অন্যরকম ভিডিও দিয়েছি, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর প্রার্থনা করো বাবানের যেন জ্বরটা রাতবেলা না আসে, ওষুধ তো খাইয়ে দিয়েছি, ভয়ও লাগে, কারণ এই ওয়েদারে নাকি সবারই এরকম হচ্ছে। তো বাবান জলটা তুই ভরে আনিস নি, কিন্তু যা জলটা ভরে নিয়ে আয়, চোখটা মুছিয়ে দি, দেখ চোখটা দিয়ে, তুই কিন্তু চোখটাকে পরিষ্কারই করছিস না, যা জলটা ভরে নিয়ে আয় বাবা। আবার জল করতে আর এখানে হজমোটা ছিল, কোথায় গেল? তো চলো শুয়ে পড়ি। আর অবেলায় খেয়েছি তো, সত্যি আমারও শরীরটা ভালো লাগছে না, কেন যে খেতেও ইচ্ছা করে, কেন যে খাই। জল খেয়েছি, আর তুই খাই নে মনা, লাল কাতাটা তুই নিয়ে নে। কথা আমি নেবই না আজকে, একদম নিবি? কিচ্ছু নেবো না, ও আবার পেট গরম করবে। আচ্ছা।